আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠে যে নাস্তা বানানোর দিকে চলে আসছি, কারণ বাসায় মেহমান আছে। আর বাসায় যদি প্রথমে নাস্তা না বানায় তাহলে তো মেহমানদের কি খেতে দেব। তো এই জন্য সকালবেলা উঠেই আমি নাস্তা বানিয়ে নিছি, কারণ সবাই খাওয়া দাওয়া করে নিবে। তো নাস্তা বানাইছি পরোটা, ডিম, তারপরে রুটি বানাইছি, আলু ভাজি করছিলাম, চা বানাইছিলাম। তো খাওয়ার সময় আর সবাইকে দেখানো হয়, আর সবসময় আসলে ভিডিও করাও পসিবল হয়ে হয় না, কারণ কাজ করব না ক্যামেরা ধরবো, এইটাই আর কি। তো সবসময় আর সবকিছু ভিডিও করতে পারি না। যে ভিডিও আসলে এটা হয় কি, বাচ্চা কাচ্চা থাকলে আসলে এই যে ক্যামেরা ধরবো না রান্না করব না, মানে বাচ্চাদের সামলাবো, এই হয়ে যায় একটা ঝামেলা। পরে খাওয়া দাওয়া শেষ করে আসছি বিছানা ঠিক করতে। আর বিছানা ঠিক করে এই যে আমার মনে হয় যে ঘর যদি এলোমেলো থাকে তাহলে কোনো কিছু করেই মানে মানে ভালো লাগে না, যে সবকিছু মনে হয় এলোমেলো এলোমেলো। আমি সবসময় চেষ্টা করি যে আগে রুম ঠিক করা রুম ঠিক করা, গুছানো থাকলে বা বিছানা ঠিক করা থাকলে যে মনও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো রুম গোছানোর পরে আমি আসছি রান্নাঘরের দিকে। আপনাদের ভাইয়া বাজারে গেছিল, বাজার থেকে পোলার চাল নিয়ে আসছে, তারপর রোস্টের মশলা নিয়ে আসছে, আর গরুর মাংস নিয়ে আসছে, মুরগির মাংস নিয়ে আসছে। শুক্রবার শুক্রবার মানে হচ্ছে একটু খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি, এই আর কি। আর বাসায় তো বাবা মা আছে, এজন্য একটু ভালো রান্না বান্না না করলে তো আবার হবে না, মেহমান যেহেতু আছে। তো আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে যে নাস্তা করে বাজারে গেছিল, তো ওই যে গরুর মাংস নিয়ে আসছে। গরুর মাংস ফ্রিজে ছিল না, এর জন্য যে গরুর মাংস নিয়ে আসছে। তো আজকে মাংসটা অনেক সুন্দর নিয়ে আসছিল, মানে দেখতেও তাজা ছিল, একদম লাল লাল ছিল। তো আমি আবার সুন্দর করে কেটে নিছি, কেটে নিয়ে এই যে মানে কে কাটতেছিলাম যে ভালো ভালো করে বইগুলো কেটে নিবো, আর একটু কলিজাও কেটে নিচ্ছিলাম। তারপরে এদিকে আবার মা হচ্ছে মুরগির মাংস কাটতেছিল। তো কাটাকাটি শেষ করে ধোয়া পাল্লা করে আমি রান্না বসায় দিতে আসছি। আজকে রান্না করব, ফালটা মাছ ভুনা করব। তো তার জন্যই এখানে মশলা কষিয়ে নিলাম। তো পেঁয়াজ দিয়ে তারপরে ওই যে যেমন আমি রান্না করি প্রতিদিনই একইভাবেই আমি রান্না করি, আলাদা প্রসেসে রান্না করার কোনো মানে নেই। একই রকম রান্না করতে মানে মাছ ভাজি, মাছ ভুনা এগুলো সবসময় একই রকমই হয়। এটা ভিন্ন ভাবে ভিন্ন স্টাইলে যে রান্না করবো তা আর হয় না। পরে মুরগি রোস্ট করবো, এই জন্য এখানে মুরগির মাংসটা ভেজে নিচ্ছিলাম। উম আর মুরগির মাংসটা ভেজে নিলে, পোল্ট্রির মুরগি হয় কি একটু ভেজে লাল লাল করে ভেজে নিলে আর কি তা ভালো হয়। আর আমি আবার এদিকে তাড়াতাড়ি করতেছিলাম রান্না, কারণ অনেকটা রান্না করবো, তো এদিকে না রান্না করলে আবার হবে না। আর এদিকে মাছ বোনার পরে আমি আবার গরুর মাংসটা বসাই দিব। এখানে গরুর মাংস রান্না করবো। তো এই যে গরুর মাংস আমি যেভাবে রান্না করি আপনারা সবাই জানেন, সবাই দেখেন, এটার আলাদা বা নতুন করে বলার কিছু নাই। তো এই যা যেরকম মশলা সব দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। তো শুক্রবার দিন, শুক্রবার দিনে সবার বাসায় একটু মানে মানে কি বলবো, আনন্দই হয়, কারণ ছুটির দিন থাকে, বাচ্চারা বাসায় থাকে, তারপরে বাচ্চার বাবারা বাসায় থাকে, একটু আনন্দই লাগে, একটু ঘোরাঘুরি হয় বা মেহমান বাসায় আসে। বিশেষ করে বেশি দেখবেন যে শুক্রবার দিনটাই বাসায় মেহমান আসে, কারণ সবারই ছুটি থাকে, এই জন্য শুক্রবার দিনটাই বাসায় মেহমান আসে। তো কথা বলতে বলতে আমি কষিয়ে নেওয়ার পরে আবার আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে কষিয়ে নিয়ে নিলাম। পরে ওদিকে গরুর মাংস হচ্ছে, আর এদিকে আমি আবার রান্না করব রোস্ট। রোস্ট করবো, এই জন্য এদিকেও আবার পেঁয়াজ ভাজা শুরু করে দিছি। তো পেঁয়াজের মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতন দিছি। আর এখানে আমি একটু হালকা গুঁড়া ঝাল দিছি, আর এই যে রোস্টের মশলা দিয়ে দিছি, তারপরে টক দই। আমি সব মশলা একসাথে কষিয়ে দিই। আর একটু গুঁড়া ঝাল দিলে হয় কি, ওই যে সাদা সাদা টাইপের যেটা থাকে, ওইটা আমার সাদা সাদা দেখতে ইচ্ছা করে না, কারণ সাদা সাদা আমার ভালো লাগে না। তাই আমি একটু কালারের জন্য একটু গুঁড়া ঝালটাই দিই। পরে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি, গুঁড়া দুধ দিয়ে সুন্দর মতন মশলা কষিয়ে নিছি, কারণ যতক্ষণ তেল উপরে না আসবে
ততক্ষণ মশলা থেকে একটা গন্ধ আসবে। এজন্য আমি এই উপরে মানে তেল উপরে আসার পরে আমি মাংসটা দিয়ে আবার কষায় নিলাম। পরে কয়েকটা কাঁচা জাল ভেঙে দিছি। আর পরে কয়েকটা কিশমিশও দিছি। কারণ একটু যেকোনো জিনিস ভালো করার জন্য একটু তো ভালোভাবে রান্না করতেই হবে। পরে রান্না শেষে আপনাদের ভাইয়া আবার গেট থেকে মাছ ধরছে শুক্রবার দিন। এই যে অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছে। তো এই মাছটা সাদা, তেলাপিয়া মাছ দেখতে সাদা। তা আমি আবার ওর আপনাদের ভাইয়ারে বলতেছি যে, "এই মাছটা এমন কালার কেন? আগে তো কখনো দেখিনি।" তাও বলতেছে, "এবার এই মাছই কালার হইছে।" পরে এই যে মা তারপরে আপা সবাই মাছ কাটতেছিল। তো মাছ কাটাকাটি করে ধুয়ে রান্না করে নামাজ পড়ে সবাই খেতে আসছে। এই যে আমার বাবা খাচ্ছে, তারপরে আমার আব্বা খাচ্ছে, তারপরে যে আপনাদের ভাইয়া খাচ্ছে। তো খাওয়া-দাওয়া শেষ করে বিকালের দিকে আবার একটু সাতক্ষীরায় আসছিলাম। এটা হচ্ছে সাতক্ষীরা লেক ভিউ নামের পার্ক। এটা সাতক্ষীরার একদম সদরেই। তো এখানে আসলে বাচ্চাদের মন ভালো হয়ে যায়, খেলাধুলা করতে ভালোই লাগে। তো এখানে নিয়ে আসছিলাম আর আমার ছেলে তো ভয় পায়। উঠবে আবার ভয়ও পাবে। এত বড় হয়ে গেছে তারপরে আবার ভয়ও লাগে ওর। তো অনেক কষ্ট করে সবারটা দেখে সে উঠছে। তো ভয় অনেকবারই উঠে তারপরেও তার ভয় লাগে। কি জানি সে ওই যে কারেন্টের যে গাড়িগুলো আছে ওগুলোতে উঠতেই তার ভয় করে। তারপরে আরকি সে এগুলোতে উঠতেছে, মজা করতেছে। এবং বাচ্চাদের নিয়ে শুক্রবার দিন একটু ঘুরতে আসতে আসলেই উচিত। কারণ বাচ্চাদেরও মন ভালো থাকে আর মানে আমাদেরও মন ভালো লাগে। সবারই উচিত শুক্রবার দিন বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাওয়া, একটু ঘোরা, একটু খাওয়া-দাওয়া করা। এই আরকি। তাহলে বাচ্চাদের মন ফ্রেশ থাকে। এছাড়া আর কিছুই নাই। আর বাচ্চাদের জন্যই তো জীবনের সবকিছুই, তাই না? বাচ্চাদের যদি সুখ দিতেই না পারি তাহলে আর কি জন্য মানে কি করলাম? আর ওর বাবা সবসময় চেষ্টা করে যে আমারে বা বাবুদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, সবসময় ভালো রাখার চেষ্টা করে। আমাদের চাহিদাগুলো সে সবসময় পূরণ করার চেষ্টা করে। যে আপনাদের ভাইয়াকে নিয়ে যতই কম বলবো ততই আমার কম বলা হয়ে যাবে। কারণ আপনাদের ভাইয়া যারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদের ভালো রাখার জন্য। আর ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে ঘোরাঘুরির পরে ঘোরা শেষ করে এসে এই যে সে আবার এখানে উঠছে। তো ১ম এ ভয় পাচ্ছিল তারপরে তার সাহস হইছে। সে আবার এই যে মজা করতেছে। আবার বলতেছে আম্মু, আম্মু করতেছে। মানে এত বড় হয়ে গেছে তারপরে তার ভয় কাটে না। পরে এখানে সে ঘোরাঘুরি করে একটু খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসছে। কারণ প্রচন্ড মেঘ করতেছিল। তাড়াতাড়ি বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পরে দেখেন কি পরিমাণে ঝড় উঠছে। মানে বলার বাহিরে এত ঝড়, এত বৃষ্টি হচ্ছে আমরা তো পুরো ভয়ে পেয়ে গেছিলাম। কারেন্ট ছিল না সারারাত। কি একটা অবস্থা হয়ে গেছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।